আপনি আমাদেরকে গ্যাসও দিচ্ছেন না, আপনি বিদ্যুৎও দিবেন না, মানে মারার ভালো কৌশল আপনি শিখেছেন। আপনার সব কিছুর উচ্চ মূল্য, এটা আপনি খাদ্য থেকে শুরু করে সব কিছু। তার মধ্যে আসেন এখন গ্যাসের বিষয়টা। গ্যাস তো মাশাল্লাহ নাই, এখন আমরা গাছ কাটবো, আমরা রান্না করব, কারণ আমাদের তো রান্না ছাড়া তো মানে আপনি আমাদের দুইটা মৌলিক জিনিসই নিয়ে যাচ্ছেন। আপনি আমাদেরকে গ্যাসও দিচ্ছেন না, আপনি বিদ্যুৎও দিবেন না, মানে মারার ভালো কৌশল আপনি শিখেছেন। তো এটা করলে আমরা খাবো কোত্থেকে? এই গ্যাস সংকট ভাবাই যায় না যে আমাদের মতো, মানে আমাদের ঢাকার মতো জায়গায় গ্যাস নাই, বাকি এলাকা বা গ্রাম অঞ্চল তো বাদই দিলাম, রাজধানী শহরে গ্যাস নাই। তো এটা আসলে খুবই দুঃখজনক। আপনি এভাবে ভাতে মারবেন, আপনি যে ভাতে মারার পরিকল্পনা করছেন, এটা করলে তো আপনার দেশ, আমরা তো আপনাকে সহযোগিতা করতে চাচ্ছি। এখন যদি আমার পেটেই ক্ষুধা থাকে, আমি তো আপনাকে সহযোগিতা করতে পারবো না। আমি যদি না ঘুমাই, তাহলে আপনাকে আমি সুস্থ কাজ দিতে পারবো না, চিন্তা ডেলিভারি দিতে পারবো না। তো সেক্ষেত্রে সরকারের উচিত আমাদের যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলোর লাগাম টেনে ধরার। বিদ্যুৎ বিলের লাগাম টেনে ধরতে হবে। এতে করে সরকার যেমন তার অবস্থাটা ঠিক রাখতে পারবে, তেমনিভাবে আমাদের জনমনের একটা স্বস্তি আসবে। আমরা বুঝতে পারবো না 24-এর পরে এমন একটা দেশ আমরা পেয়েছি, যে দেশটা আমাকে নিয়ে ভাবে, যে দেশটাকে আমাদেরকে নিয়ে ভাবার জন্য যে সরকারটাকে আমরা বসিয়েছি, সে আসলেই আমাদের সরকার। সেজন্য বিদ্যুতের বিষয়টা, গ্যাসের বিষয়টা আপনাকে সেভাবে আমি সরকারকে বলবো দৃষ্টি দিতে, এবং অবশ্যই এগুলো নাগালের মধ্যে নিয়ে আসতে।